আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে 31st নাইট। আজকের 26 তারিখ, সামনেই 31শে ডিসেম্বর আসতেছে। 31শে ডিসেম্বরকে বিধর্মীরা নাম দিয়ে দিয়েছে 31st নাইট। 31st নাইটের বিধিবিধান ইসলাম এ ব্যাপারে কি বলে এগুলো আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক কিনা? এর আগে আমাদেরকে জানতে হবে রাত দিনের আবর্তন এবং দিন এবং তারিখের গণনার গুরুত্বটা কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, যিনি সূর্যকে সৃষ্টি করলেন উজ্জ্বল আলোকময় করে, ওয়াল কমারা নূরা, আর চন্দ্রকে দীপ্তিমান আলোতে সৃষ্টি করলেন, ওয়া কদ্দারাহু মানাজিল, এবং তিনি বিভিন্ন কক্ষপথ সৃষ্টি করলেন, লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং বছর সমূহের হিসাব কিতাব তোমরা জানতে পারো, বুঝতে নিতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করলেন এবং এর কক্ষপথ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এক এক কক্ষপথে প্রবেশ করার পরে এক এক অবস্থা শুরু হয়। যেমন পূর্ণিমার রাত, এমনি ভাবে অমাবস্যার রাত হয় কি হয় না, এগুলো কক্ষপথে প্রবেশ করার পরে আস্তে আস্তে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৌসুম থেকে আরেকটা মৌসুম, একটা দিন থেকে আরেকটা দিনে পরিবর্তন করেন, একটা মাস থেকে আরেকটা মাসে পরিবর্তন করেন, বছরটাকে পরিবর্তন করে দেন কি দেন না? যাই হোক, এ ব্যাপারে আরো অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন, সেই দিন থেকে আল্লাহর সিদ্ধান্তে মাস হলো 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে সম্মানিত মাস হলো 4টি মাস। মাইক বন্ধ করে দেব। এই 4টি মাস যে সম্মানিত মাস, এই সম্মানিত মাস সমূহের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস, যে মাসে আমরা বর্তমানে আছি। যাই হোক, এই সম্মানিত মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে 12টি মাস হিসেবে উল্লেখ করলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 12টি মাস হিসেবেই চলে আসছে কি আসছে না? যাই হোক, 31st নাইট হিসেবে যারা বেদিনেরা বিধর্মীরা পালন করে, এর উৎপত্তি কোথায় এটাও আমাদেরকে জেনে নিতে হবে কিনা। তাহলে 3টি পর্যায়ে এর উৎপত্তি ইতিহাসে দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে প্রাচীন নববর্ষ। প্রাচীন নববর্ষ বলতে খ্রিস্টপূর্ব 2000 অব্দে মেসোপটেমীয়রা প্রথম নতুন বছর উদযাপন শুরু করেছিল। সেখান থেকে এই 31st নাইটের উৎপত্তি হয়েছে। এমনি ভাবে আরো পাওয়া যায়
রোমান ও জুলিয়াস ক্যালেন্ডার হিসেবে রোমান সম্রাট জুলিয়াস সিজার নামক ব্যক্তি 46 খ্রিস্টপূর্বাব্দে নববর্ষের প্রচলন শুরু করেন। তখন থেকে জানুয়ারি মাস হিসেবে গণনা করা হয়েছিল। পরবর্তীতে এটা বন্ধ হয়ে গেছিল আবার গণনা। পরবর্তীতে আবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে গণনা শুরু করা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলতে 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি, ইনি খ্রিস্ট ধর্মযাজক ছিলেন। এই ধর্মযাজক তিনি কি করেছেন, এই নতুনভাবে আবার এই বর্ষ গণনা শুরু করলেন। তখন থেকে একবারে পাকাপোক্তভাবেই বছরের হিসাব গণনা কিভাবে করতে হবে, কতদিনে এক বছর, মাস কতটি, এই হিসাব সম্পূর্ণ কমপ্লিট করে শুরু করে দেয় বছরের হিসাব। তখন থেকেই এই বছরের হিসাবগুলো শুরু করা হয়েছে। এখন কোন হিসাবে এই ইংরেজি বছর শুরু করেছে? ধর্মীয় হিসাবে গণনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই বছর শুরু করা হয়েছিল। যেই কারণে ইংরেজি বছর হিসেবে আমরা বলি কি 2025 খ্রিস্টাব্দ, 24 খ্রিস্টাব্দ। খ্রিস্ট মানে কি? খ্রিস্টানদের ধর্মীয় গণনা হিসেবে এই ইংরেজি সাল গণনা করা হয়। তবে অনেকে বলে এটা ইংরেজি সন, মূলত ইংরেজি সন, এর কথাটা ভুল। এটা হচ্ছে খ্রিস্টানদের গণনা হিসেবে এই সালটা পরিচালিত হয়েছে। যেই কারণে এই 2025 সন বলেন, 24 সন বলেন, এটা হচ্ছে কি খ্রিস্টানদের ক্যালেন্ডার হিসেবে, গণনা হিসেবে এই সনগুলো চলে আসছে। আর হিজরি সন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে গণনা করা হয়েছে। ইতিপূর্বে মুহররম মাসের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে হিজরি সন এর পরিবর্তনের যে ইতিহাসগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে। এমনিভাবে বাংলা নববর্ষের ব্যাপারেও সেখানে আলোচনা করেছিলাম। যাই হোক, এইভাবেই 31 নাইট তথা খ্রিস্টাব্দ এর গণনা হিসাব শুরু করা হয়েছিল। বাংলাদেশে কখন এর প্রসার ঘটে এটা পাওয়া যায় বাংলাদেশে 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়েই এই 31 নাইটের কি শুরু হয়, প্রসার শুরু হয়ে যায়। তখন থেকেই বাংলাদেশে এই 31 নাইটের প্রচলন শুরু হয়। ধীরে ধীরে পাশ্চাত্য দেশের যে কালচারগুলো, বিদর্মীদের খারাপ যে কালচারগুলো রয়েছে, এগুলো ধীরে ধীরে এই 31 নাইটের মধ্যে কালচারগুলো ঢুকে গিয়েছে। এ ব্যাপারে সামনে আলোচনা আসছে ইনশাল্লাহ। এর পূর্বে আরেকটা আলোচনা দরকার, সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা 25শে ডিসেম্বর অতিক্রম করেছি, মানে গতকালকের 25 ডিসেম্বর চলে গেছে। এই 25 ডিসেম্বরকে খ্রিস্টানরা বলে বড়দিন। বড়দিন বলতে কি বোঝা হয়? একেবারে অনেক বড় না, মূলত বড়দিন বলতে খ্রিস্টানরা বলে খ্রিস্টানদের ধর্মে যাকে নবী হিসেবে তারা মানে ঈসা আলাইহিস সালামকে, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা এই দিনকে কি করে? বড়দিন পালন করে। অথচ ঈসা আলাইহিস সালাম যে এই তারিখে জন্মগ্রহণ করেছেন এর সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না। যাই হোক, তারা এই দিনকে বড়দিন হিসেবে মানে এই জন্য যে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ। যাই হোক, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ হিসেবে এই দিনকে বলে মেরি ক্রিসমাস ডে। এই কালচারটা মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে, এটা খুব দুঃখজনক বিষয়।
অথচ মুসলমানদের এটা পালন করা ইসলামে কি হারাম। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আহকাম ও আহলি জিম্মা গ্রন্থে উনি এই খ্রিস্টানদের অথবা বিধর্মীদের কৃষ্টি কালচার রীতিনীতিতে শুভেচ্ছা জানানোর ব্যাপারে উনি বলেন, ওয়া আম্মাত তাহনিআতু বিশাইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিইত্তিফাক। উনি বললেন যে কুফরি রীতিনীতিতে, মুশরিক বা কুফরি রীতিনীতিতে শুভেচ্ছা জানানো এটা হচ্ছে সকল মাযহাবের উলামায়ে কেরামের নিকট এটা হারাম। তাহলে বিধর্মীদের উৎসবে, বিধর্মীদের কোনো রীতিনীতিতে কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না পারে? তাহলে এই যে 25শে ডিসেম্বর যেটা খ্রিস্টানদের বড়দিন, এই বড়দিনে কি কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে? এটা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান। এর সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে কিছু মানুষ বর্তমানে গণতন্ত্রের পূজারীরা, গণতন্ত্রের যারা দাস হয়ে গেছে, দাস, এরাও সামান্য ভোটের লোভ লালসায় বিধর্মীদের অনুষ্ঠানে, এই দুর্গা পূজায়, বিধর্মীদের বড় পূজাগুলোতে গিয়ে তারা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে। জানিয়েছে কিনা? জানিয়েছে। এটা ইসলামে হারাম। এই জন্য এইরকম কাজকর্ম করা যাবে না। যাবে? যাই হোক, যা বলতেছিলাম, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ জীবনে এই আয়াত নাজিল করলেন যে আজকের আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন ইসলামকে পরিপূর্ণ করে দিন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি দিন ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য দিন ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই দিন ইসলাম পরিপূর্ণ হবার পরে ইসলামের মধ্যে বিধর্মীদের কৃষ্টি কালচার কোনো ক্রমে ঢুকানো যাবে? অথচ এই সকল লোকেরা যারা বিধর্মীদের কৃষ্টি কালচারে গিয়ে, রীতিনীতিতে গিয়ে তাদের সাথে সাধুবাদ জানায়, তাদের সাথে চলাফেরা করে, তাদেরকে বলা হলে বিভিন্নভাবে তারা উল্টো যুক্তি দিয়ে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইতিপূর্বে কমপ্লিট করে দিয়েছি। তাই ইসলামের যেহেতু দিন ইসলাম কমপ্লিট, এর মধ্যে কোনো বাড়ানো কমানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। অতএব আমাদেরকে দিন ইসলাম যেই বিধান দিয়েছে, কোরআন যে বিধান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই আদর্শের বাহিরে কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। যাবে? যাই হোক, যা বলতেছিলাম, তাহলে আমাদেরকে জানতে হবে মুসলমানদের ঈদ সম্পর্কে। মুসলমানদের ঈদ কি? বিধর্মীদের যেহেতু খুশির দিন রয়েছে, বিধর্মীদের যেভাবে এই ক্রিসমাস ডে যেটা বড়দিন হিসেবে পালন করে, এরকম বিধর্মীদের বিভিন্ন পূজার দিনগুলো রয়েছে, বিভিন্ন উৎসবের দিনগুলো রয়েছে। এভাবে মুসলমানদের উৎসবের দিনগুলো আছে কি আছে না? মুসলমানদের খুশির দিন আছে না? অবশ্যই আছে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইয়াওমাল জুমাতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। মুসলমানদের এটা খুশির দিন, ঈদের দিন হলো এই জুমার দিন। এমনি ভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিধর্মীরা বছরে দুটি অনুষ্ঠান খুশির দিন পালন করতেছিল, এই পালন করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
সাহাবায়ে কেরাম অভিযোগ জানালে যে আল্লাহর রাসূল বিধর্মীদের মধ্যে এইরকম অনুষ্ঠান খুশির দিন চলতেছে, আমাদের মধ্যে তো নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিধর্মীদের যে দুটি উৎসবের দিনগুলো রয়েছে, এই উৎসবের দিনগুলো থেকে উত্তম দুটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, এটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈদের দিন হিসেবে ঈদুল ফিতর আর ঈদুল আযহাকে খুশির দিন হিসেবে নির্ধারণ করে দিয়ে গেছেন। নির্ধারণ করেছেন কিনা? তাহলে যেহেতু নির্ধারণ করে দিয়েছেন, তাহলে মুসলমানদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা এমনি ভাবে ইয়ামুল জুমা তথা জুমার দিন। তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা বুঝলাম মুসলমানদেরও খুশি পালনের দিনগুলো রয়েছে, বছরে দুটি, এমনি ভাবে সপ্তাহে একটি, আছে কি আছে না? অতএব বিধর্মীদের অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া যাবে না, যাবে এগুলো থেকে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো থেকে সাবধান করেছেন। রহমানের বান্দারা, আল্লাহর প্রকৃত বান্দারা মুশরিকদের কোনো উৎসবে যোগদান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য হয় না, মিথ্যার সাক্ষ্য হয় না আল্লাহর প্রকৃত বান্দারা। এই জুর শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলেন, জুর বলতে বোঝানো হয়েছে খ্রিস্টানদের ঈদকে বোঝানো হয়েছে। খ্রিস্টানদের ঈদ তো এই ঈদ বড়দিন তথা 25শে ডিসেম্বর, এই বড়দিন হচ্ছে খ্রিস্টানদের ঈদ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জুর দ্বারা খ্রিস্টানদের ঈদকে বুঝিয়ে দিয়েছেন। এমনি ভাবে রাবি ইবনে আনাস রহিমাহুল্লাহ, এমনি ভাবে দাহাক রহিমাহুল্লাহ মতে এই জুর বলতে মুশরিকদের ঈদ বোঝানো হয়েছে। মুশরিকদের ঈদ তো মুশরিকদের বিভিন্ন ভাবে পূজার অনুষ্ঠান, বিধর্মীদের সেই বড় অনুষ্ঠান হচ্ছে দুর্গা পূজা সহ বিভিন্ন পূজার অনুষ্ঠান। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝানো হয়েছে আল্লাহর প্রকৃত বান্দারা, রহমানের বান্দারা কখনো মিথ্যার সাক্ষী হয় না। রহমানের বান্দারা, আল্লাহর প্রকৃত বান্দারা কখনো বিধর্মীদের, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে উদযাপন করবে না। রহমানের বান্দারা, আল্লাহর প্রকৃত বান্দারা কোনো বিধর্মীদের কোনো পূজায় অংশগ্রহণ করবে না। করবে? আজকের বর্তমান সময়ে বিভিন্নভাবে ক্ষমতার কারণে বিভিন্ন চাপাচাপি করে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে দান করতে অনেক দোকানদারকে বাধ্য করে। করে কি করে না? এগুলো তো জায়েজ নেই, এগুলোতে কখনো অংশগ্রহণ করা যাবে না। যাই হোক, যা বলতেছিলাম, তা আল্লাহর প্রকৃত বান্দারা মুশরিকদের উৎসবে কখনো যোগদান করবে না। যেই কারণে আমরা 31st নাইটকে সমর্থন করি না, সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে এটা হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ঠিক কি না? আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। তাহলে ইতিপূর্বে বললাম যে 31st নাইট তথা খ্রিস্টীয় ক্যালেন্ডারের উৎস কোথায় থেকে এসেছে এগুলো বলেছি। তার মানে বিধর্মীদের এই ধর্মীয় অনুষ্ঠান এই 31st নাইট, আর 31st নাইট পালন করা হচ্ছে মুসলমানদের জন্য হারাম। তাহলে মুসলমানদের জন্য কেন হারাম? এটা হচ্ছে কি বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। আর মুসলমানদের সাথে তো ইসলামে তো এটা
কোনো বিধানই দেওয়া হয় নাই, তাহলে কেন মুসলমান মেনে চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামে যদি এই জিনিসটা থাকতো তাহলে কোরআন হাদিসে অবশ্যই থাকা দরকার ছিল। দরকার ছিল কিনা? অবশ্যই দরকার ছিল। অতএব যেহেতু কোরআন হাদিসের বিধান নেই, সেহেতু কোনো মুসলমান এটা মেনে নিতে পারবে না। পারবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে অন্বেষণ করবে, সেটা গ্রহণ করে নিবে, ফালা ইউকবালা মিনহু, তার সেই অন্বেষণ করা, সেই গ্রহণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব 31st নাইট এটা ইসলামে হারাম। কেন হারাম? এটা হচ্ছে কি বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। এমনি ভাবে 31st নাইটে যে সকল বিষয়গুলো ঘটে তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে কি অশ্লীলতা এবং বেহায়াপনা গুলো ঘটে, যেটাও ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নিসাউ কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত। নবী আলাইহিস সালাম বলেন, পোশাক পরেও যারা উলঙ্গ এবং পরপুরুষকে যারা আকৃষ্ট করতে চায় এবং নিজেরাও যেই সকল নারীরা আকৃষ্ট হয়ে যায়, এমনি ভাবে যেই সকল মহিলাদের চুল উঁচু করে বাঁধে, যাদের উঁচু চুল বাঁধে উটের পূজার মতো দেখায়, ওই সকল ব্যক্তিদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, যেই জান্নাতের ঘ্রাণ সুদূর থেকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বললেন যে জান্নাতের ঘ্রাণ অত দূর ভাবে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, মানে সুদূর থেকে দূর দূরান্ত থেকে যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সেই জান্নাতের ঘ্রাণও তারা ওই সকল নারীরা পাবে না। অতএব 31st নাইটে এরকম উলঙ্গপনা, অশ্লীলতা, বেহায়াপনা গুলো চলে, যেই কারণে ইসলাম এটা সমর্থন করবে না। এমনি ভাবে 31st নাইট যারা পালন করে তাদের অধিকাংশ লোকেরা ট্যাটু আঁকে, ট্যাটু উল্কি আঁকে। এই উল্কি আঁকাও ইসলামে হারাম। এটা কেন হারাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদেরকে লানত করলেন আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যেই ব্যক্তি উল্কি আঁকে এবং যেই ব্যক্তি মানুষদেরকে উল্কি আঁকিয়ে দেয়, ওই সকল ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউযুবিল্লাহ। উল্কি মানে ট্যাটু আঁকে, সেই ট্যাটু বোঝানো হয়েছে। এমনি ভাবে অপর হাদিসের বর্ণনা এসেছে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর চুল লাগানো ব্যক্তিকে এবং যেই ব্যক্তি পর চুল লাগিয়ে দেয় ওই ব্যক্তিকে লানত করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ওই সকল ব্যক্তিদেরকে লানত করলেন যারা পর চুল লাগায় এবং যাদেরকে পর চুল যেই ব্যক্তি লাগিয়ে দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করলেন। এবং যেই ব্যক্তি ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যেই ব্যক্তি উল্কি আঁকে এবং যেই ব্যক্তি মানুষদেরকে উল্কি আঁকিয়ে দেয়, উল্কি মানে ট্যাটু আঁকে, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন জিনিসপত্র আঁকি। আমাদের সমাজে এই ট্যাটু আঁকা লোকদের অভাব নাই, আছে কি আছে না?
হাতে আঁকে, শরীরে আঁকে, পায়ে আঁকে, আঁকে কি আঁকে না, শরীরের মধ্যে চেহারায় লাগায়, এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা লানত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লানত করেছেন। অতএব এগুলো থেকে সাবধান হতে হবে, কি হবে না? এই 31st নাইটের দিন বিশেষ করে অনেক মানুষ আঁকে, এইরকম আঁকায়, এগুলো ইসলামে হারাম। এমনিভাবে এই 31st নাইটের দিন পটকাবাজি, এমনিভাবে আতশবাজি করা হয়। এগুলো বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্নভাবে শব্দ দূষণ করে কি করে না, এগুলো ইসলামে হারাম করা হয়। যেগুলো মানুষের জন্য কষ্ট দেয়, মানুষকে, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যেই সকল ব্যক্তিরা মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনাত নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, ওই সকল ব্যক্তিরা স্পষ্টভাবে গুনাহের মধ্যে তারা ডুবে যায়, এমনি ভাবে স্পষ্ট তারা বুহতান তথা অপবাদের মধ্যে ডুবে যায়। নাউজুবিল্লাহ। অতএব আতশবাজি, পটকাবাজি এগুলো মুসলমানদের জন্য হারাম, এগুলো কখনো কোনো ক্রমেই করা যাবে না। এমনিভাবে এই 31st নাইটে আর একটা বিষয় বিশেষভাবে গ্রাম সাইডে দেখা গিয়েছে, সেটা হচ্ছে গান বাজনার আয়োজন করা। মাইক বাজিয়ে গান বাজনার আয়োজন করা হয় অনেক রাত্র পর্যন্ত, মানুষদেরকে ঘুমে ডিস্টার্ব করা হয়। হয় কি হয় না? অভাব নাই। এই ইসলামে গান তো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা, অতি শীঘ্রই কিছু লোক আমার উম্মতের মধ্য থেকে যারা কি করবে, মদ পান করবে, মদ সেবন করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যারা মদের নামটাকে পরিবর্তন করে দিবে। আজকের বর্তমান সমাজে বিভিন্ন নামে মদ পাওয়া যায়, যায় কি যায় না? দুই একটা নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে কেউ বলে ফেন্সিডিল, কেউ বলে ইয়াবা, কেউ বলে আরো অনেক নাম আছে, আছে কি আছে না? কেউ বাবা বলেও ডাকে, এই বিভিন্ন মদের নাম। এমনিভাবে অনেক নামগুলো রয়েছে। আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী হিসেবে তিনি বললেন কি, যে অতি শীঘ্রই কিছু লোক আমার উম্মতের মধ্যে থেকে তারা মদ সেবন করবে, মদের নামটা পাল্টিয়ে দিয়ে তারা কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগায়্যিনাত, তাদের সম্মুখে মানুষেরা, নর্তকীরা, বিভিন্ন গায়িকীরা বিভিন্নভাবে নাচ গান শুরু করে দিবে, বিভিন্নভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা করবে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে পৃথিবীর মধ্যে ধসিয়ে দেবেন। ওয়াইজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং কিছু ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শূকরে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। তাইলে অনেক মানুষ মনে করতে পারে যে এত মানুষ গান বাজনা করে, কাউকে তো দোষিয়ে দিতে দেখলাম না, কাউকে তো বানর শূকরে পরিণত হতে দেখলাম না, আছে কি আছেন? এখন এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন এভাবে করে দিবেন কোনো ঠিক আছে? হয়তো আল্লাহ তাকে কবরে নিয়ে যাওয়ার পরে পৃথিবীতে দোষিয়ে নিয়ে যেতে পারেন, অথবা কবরে থাকা অবস্থায় বানর শূকরে বানিয়ে দিতে পারেন, পারেন কি পারেন না? অথবা বানর শূকরে খেয়ে কিয়ামতের দিন সেই হিসাবে উঠে যেতে পারেন, পারেন কি পারেন না? তাহলে এইরকম উল্টা যুক্তির কোনো সুযোগ নেই, আছে? তাহলে এইরকম গান বাজনা, নর্তকীদের নাচ গান, এগুলো মুসলমানদের দেখা যাবে না, যাবে? এমনিভাবে হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, ইতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু লোকেরা তারা কি করবে? গান বাজনাকে, জিনা ব্যভিচারকে, এমনিভাবে রেশমি কাপড় পরিধানকে তারা হালাল জ্ঞান করবে।
নাউজুবিল্লাহ। তাহলে এই গান বাজনা কোনো মুসলমান গ্রহণ করতে পারবে? তাহলে 31st নাইটে তো এটাই গ্রহণ করা হয়। এমনিভাবে মাদক দ্রব্য সেবন করা হয়। মাদক দ্রব্য ইসলামে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর, নিশ্চয়ই যারা মাদক সেবন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনিভাবে হাদিসে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ পান করবে না, এটা হচ্ছে সকল অকল্যাণের অনিষ্টের চাবিকাঠি। নাউজুবিল্লাহ। তাহলে মদ পান করা যাবে না। মাদক দ্রব্য যেরকম মানুষেরা বিভিন্নভাবে হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বিভিন্নভাবে হতে পারে। এই মাদক দ্রব্য বলতে অনেক জিনিস আসতে পারে। মানুষেরা যে মাতাল হয়ে যায়, মাতাল না হলেও কিন্তু এটা মাদক দ্রব্য হতে পারে। মাদক দ্রব্য যদি সামান্যতম খায় তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হারাম, ফাকলিলহু হারাম, এজন্য মাদক দ্রব্য খাওয়া যাবে না। এমনিভাবে জিনা, ব্যভিচার এই দিনে করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনাকে, ব্যভিচারের দ্বারে কাছে যাবে না, এটা হচ্ছে খারাপ একটা জিনিস। এই কারণে ফাহিশা ওয়া সাআ সাবিলা, সঠিক পথ থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। এমনিভাবে অর্থ অপচয় করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এমনিভাবে শিরক যুক্ত স্লোগান দেওয়া হয়। এই দিনে বলা হয়, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সুসি হোক ধরা। এইভাবে স্লোগান দেওয়া হয়। এগুলো ইসলামী সম্পূর্ণ হারাম, শিরক জাতীয় স্লোগান। এগুলো কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে হকের পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কি আমাদেরকে বাঁচাতে হবে কি হবে না? আমাদেরকে ফিরিয়ে রাখতে হবে। আমাদেরকে অভিভাবক হিসেবে আমাদের সন্তানকেও বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।